নমস্কার বন্ধুরা, আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প ধন্বন্তরী। প্রথম প্রথম ডাক্তার ব্যাপারটা তেমন লক্ষ্য করেনি, বরং কৌতুকবোধ করেছে। হাসাহাসি করেছে বন্ধু বান্ধবের সঙ্গে, কম্পাউন্ডারও প্র্যাকটিস করছে। আরশুলাও পাখি হয়ে উঠতে চায়। যেমন সব রোগী জুটছে, তাদের ডাক্তারও জুটেছে তেমনি। LMF খগেন দাস ঠাট্টা করে কম্পাউন্ডারের নাম দিয়েছে ধন্বন্তরী। এই যে ধন্বন্তরী, কীরকম চিকিৎসাপত্র চলছে? উত্তরে বেড়ানো মুখে একটুখানি চরিতার্থতার হাসি হেসেছে কম্পাউন্ডার। ডাক্তার আরও রসান দিয়ে বলেছে, চিত্রগুপ্তের সঙ্গে ধন্বন্তরীর বেশ বন্ধুত্ব দেখা যাচ্ছে। তা বেশ বেশ, আজ কটি রোগী ভবপারে যাত্রা করল? কম্পাউন্ডার এবার সংক্ষেপে জবাব দিয়েছে, আপনাদের আশীর্বাদ। টেবিলের ওপরে পা দুটো তুলে দিয়ে উচ্চাঙ্গের হাসি হেসেছে ডাক্তার। উপদেশ দিয়ে বলেছে, এ কাজ এত সোজা নয় মশাই, তাহলে লোকে আর এত খরচপত্র করে ডাক্তারি পড়তে যেত না। হাতুড়ে বিদ্যে নিয়েই করে খেতে পারত। লোকের জীবন মরণের ব্যাপার, ই আর কি নয়। ছাগল দিয়ে কি কখনো হাল চাষ হয়? নিজের ওজন বুঝে কাজ করবেন। সহস্রমারি হয়ে পটাপট রুগী মারতে শুরু করলে শেষে প্র্যাকটিস চালাবেন কাদের নিয়ে? কিন্তু কদিন যেতে না যেতেই উচ্চাঙ্গের হাসিটা বন্ধ হয়ে গেল ডাক্তারের। ভীষণ সত্যটা ক্রমে আত্মপ্রকাশ করতে লাগলো। কম্পাউন্ডারের অত্যাচারে ডাক্তারের প্র্যাকটিস বন্ধ হবার উপক্রম। খগেন দাস LMF-এর অবস্থাও যে খুব সমৃদ্ধ তা নয়। প্রভিডেন্ট ফান্ড কাটা গিয়ে মাইনে মেলে 62 টাকা 12 আনা। সুতরাং প্র্যাকটিসের ওপরই তারও নির্ভর। কিন্তু কম্পাউন্ডার অক্টোপাসের মতো যেভাবে চারদিকে বাহু বাড়াচ্ছে, তাতে চিন্তিত হবার কারণ ঘটছে। 8 আনার ডাক্তার ডাকবার আগেই ছুটে যাই। সুতরাং বিস্তর সাদাসাদি করে 2 টাকার ডাক্তারকে ডেকে নিয়ে যাওয়ার কোনো সঙ্গত কারণ নেই। আশেপাশের লোকের মনে এই বিশ্বাসটাই বদ্ধমূল হয়ে যাচ্ছে দিনের পর দিন। এই ঝড়ের সংকেত। অবস্থার গুরুত্বটা কল্পনা করতেই রাগে ডাক্তারের ব্রহ্মরন্ধ্র পর্যন্ত জ্বালা করে উঠল। আচ্ছা বেকুব, এই পাড়া গিয়ে হতবাগাগুলো ভেবেছে ওই কম্পাউন্ডারই তাদের ত্রাণকর্তা। যে লোকটা ডাক্তারের ক অক্ষরটা অবধি জানে না, মিক্সার মলম তৈরি করে আর ব্যান্ডেজ বেঁধে হাত পাকিয়েছে খালি, তাকেই ওরা ভবার্ণবের কাণ্ডারি ঠাউরে বসল শেষটাতে। অকৃতজ্ঞ অপদার্থের দল যত। পৃথিবীতে ভালো লোকের আর জায়গা নেই দেখা যাচ্ছে। ক্রোধের উত্তেজনায় মাথার দুগাছা চুল ঠিক ব্রহ্মথালুর ওপরটা থেকে উপড়ে আনলেন ডাক্তার। কম্পাউন্ডারের উপরে একটা বিষাক্ত বিদ্বেষে এক মুহূর্তে সমস্ত মনটা কালো হয়ে গেছে। না, বড় বাড়াবাড়ি হচ্ছে, এর আর প্রশ্রয় দেওয়া চলে না। যা হোক, একটা ব্যবস্থা করতেই হবে, এবং সেটা অবিলম্বে। পরপর 3টে সিগারেট শেষ করে খগেন দাস আত্মস্থ হলেন খানিকটা। ইচ্ছে করলে একটা কলমের খোঁচাতেই তিনি কম্পাউন্ডারের চাকরি খেয়ে দিতে পারেন সমস্ত লম্বাই চৌড়াই বন্ধ করে। কিন্তু অতটা অবিবেচক নন তিনি। একটা লোকের অন্ন মারবার মতো অভিপ্রায় তার নেই। আগে একটু ওয়ার্নিং দেওয়া দরকার, তারপর। কিন্তু ওয়ার্নিংটাই বা দেওয়া যাবে কেমন করে? আসল কথাটা কম্পাউন্ডারকে বলা যাবে আত্মসম্মানে বাদে। ডাক্তারের মনে হলো সেটা করুণাভিক্ষার সামিল। সুতরাং অন্য উপায় অবলম্বন করতে হবে। পাড়াগাঁয়ের ডিসপেন্সারি 7টায় খোলবার আইন আছে, কিন্তু পৃথিবীতে আরও অসংখ্য আইনের মতোই এটাকেও কেউ কখনো মনে রাখে না। 8টার সময় কম্পাউন্ডার এসে ছাবি খোলে। চা খেয়ে ডাক্তারের পৌঁছতে পৌঁছতে 9টা বেজে যায়। আবহমান কাল থেকে এই রীতিটাই চলে আসছে। হঠাৎ এর ব্যতিক্রম হয়ে গেল। ডিসপেন্সারি খোলার সঙ্গে সঙ্গে ডাক্তার এসে ডাকলেন, কম্পাউন্ডার বাবু। কম্পাউন্ডার আশ্চর্য হয়ে গেল। সবে শুয়ে জিজ্ঞাসা করলে, আজ এত সকাল সকাল এলেন যে? সকাল সকাল? বজ্র গম্ভীর স্বরে ডাক্তার বললেন, কটা বেজেছে খেয়াল আছে? দেওয়ালে ঘড়িটার দিকে চোখ বুলিয়ে নিয়ে কম্পাউন্ডার জবাব দিলে, এই তো 8টা বাজলো। 8টা? কিন্তু কটার সময় খোলবার রুল আছে সেটা জানেন কি? কম্পাউন্ডার বিহ্বল দৃষ্টি ফেলল ডাক্তারের মুখের উপর। বরাবরই তো। বরাবর?
বরাবর এমনি বেআইনে কাজ করে মাসে মাসে মাইনে গুনে নেবেন? ডিসপেন্সারি আপনার নয় যে নবাবের মতো যখন খুশি এসে অনুগ্রহ করে দৌড় খুলবেন। এটা পাবলিকের ব্যাপার। কাল থেকে ঠিক নিয়ম মতো যদি ডিসপেন্সারি খোলা না হয় তাহলে আপনার নামে আমি রিপোর্ট করতে বাধ্য হব। তেমনি বিহবলভাবে কম্পাউন্ডার বললে, কিন্তু আপনি তো আগে আমাকে। আমি বলতে যাব কেন? আপনার ডিউটি নিজে বোঝেন না আপনি? আপনার নিজের একটু রেসপন্সিবিলিটি নেই? ডাক্তারের কণ্ঠ যেন বিষ হয়ে ঝরে পড়তে লাগলো। ওদিকে তো দিনরাত এপাড়া ওপাড়া খুব রুগী দেখে বেড়াচ্ছেন, কাঁচকলা আর চাল কুমড়ো জোগাড় করছেন। অত চাল কুমড়ো খাওয়ার শখ হয়ে থাকলে চাকরি ছেড়ে দিয়ে নিজেই ডিসপেন্সারি খুলে বসুন। অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে গেছে কম্পাউন্ডার। একটা কথাও তার মুখে জোগাচ্ছে না। ওদিকে ডাক্তারের চোখ দুটো হিংস্রতায় দপদপ করছে, সমস্ত মুখটা কুটিল হয়ে গেছে ক্ষিপ্ত ঈর্ষায়। তার গলা চড়ছে পর্দায় পর্দায়। ওষুধ নেবার জন্য যারা দোরগোড়ায় ভিড় করে দাঁড়িয়েছিল তারা অবাক বিস্ময়ে শুনে যাচ্ছে ডাক্তারের কঠোর মন্তব্যগুলো। ডাক্তার হয়েছেন, প্র্যাকটিস করা হচ্ছে, একটা প্রেসক্রিপশন রিপিট করতে পর্যন্ত ভুল করেন, লজ্জা হয় না আপনার? আর সরকারি কাজ পেলে ধন্বন্তরী হওয়ার চেষ্টায় আছেন। যদি মন দিয়ে কাজ না করেন তাহলে আপনার নামে রিপোর্ট আমাকে পাঠাতেই হবে। একথা আরেকবার জানিয়ে যাচ্ছি। গর্জনে ঘর কাঁপিয়ে বেরিয়ে গেলেন ডাক্তার। বাইরে অনেকক্ষণ পর্যন্ত তার জুতোর শব্দ বাজতে লাগলো। কম্পাউন্ডারের ঘোলা চোখে এতদিন পরে সত্যিকারের আগুন ঝিকিয়ে উঠল। বাঁকা মেরুদণ্ডটাকে আশ্রয় করে বয়ে গেল পৌরুষের দীপ্তি। ডাক্তারকে সে বুঝতে পেরেছে। ঈর্ষা, প্রতিদ্বন্দ্বিতা, এই এক নতুন অস্ত্র সে হাতে পেয়েছে। এতদিন সে ডাক্তারকে ভয় করে এসেছে, এবার ডাক্তার ভয় করতে শুরু করেছে তাকে। তার প্র্যাকটিসের ফলে আজ ডাক্তারের প্রেস্টিজ এবং পসার বিপন্ন হতে বসেছে। ভয় হলো না কম্পাউন্ডারের, দুঃখও না। বহুদিন পরে পিঠটাকে সোজা করে দৃঢ় হয়ে দাঁড়ালো সে। এতগুলো লোকের সামনে ডাক্তার তাকে অপমান করে গেছে, কিন্তু তারই সঙ্গে নিজের মধ্যে একটা কঠিন লৌহবর্মের অস্তিত্ব অনুভব করেছে কম্পাউন্ডার। যে বর্মে লেগে তুচ্ছতার সমস্ত আঘাতগুলো অতি সহজে প্রতিহত হয়ে যায়। এতদিন পরে স্বীকৃত হয়ে গেছে তার জীবনের, তার স্বাতন্ত্র্যের দাবি। এইবার নিজেকে প্রমাণ করবার সময় এসেছে তার। 38 বৎসর বয়সে 28 টাকার পাথর চাপা পড়েই তার মনুষ্যত্বের অপমৃত্যু হয়নি। এইবার কাজ করতে হবে তাকে, কিছু একটা করতেই হবে। কম্পাউন্ডিং রুমে ঢুকে পাশের আলমারিগুলোর দিকে তাকালো সে। খালি শিশি বোতলগুলো স্তরে স্তরে সাজানো। ওখানে কিছু করবার নেই, উপায়ও নেই কিছু করবার। নিজেকে প্রমাণ করবার শক্তি নেই তার। ছোট আলমারির চাবি আগেই হস্তগত করেছে ডাক্তার। দু চারটে ভালো ওষুধপত্র যে সেখান থেকে সংগ্রহ করা যাবে সে পথ বন্ধ। কিন্তু তবু চেষ্টা করতে হবে। অস্তিত্বের দাবি আজ প্রমাণিত হয়ে গেছে। ভিটামিন বির অভাবে তার স্ত্রীর বিবর্ণ পাণ্ডুর মুখের উপরে ছড়াচ্ছে মৃত্যুর ছায়া। ছেলে মেয়েগুলো সর্বাঙ্গে সংক্রামক অস্বাস্থ্যের কুৎসিত বহিঃপ্রকাশ। শুধু তার ঘরে নয়, দিকে দিকে যতদূর চোখ যায় ততদূর রৌদ্রদগ্ধ শূন্য প্রান্তরের মতো একটা শ্মশান আকীর্ণ হয়ে পড়েছে। কিছু কি করবার নেই? কিছুই না। দাঁতে দাঁত চেপে কম্পাউন্ডার ভাবতে লাগলো। আঙুলগুলো অধৈর্যভাবে আঁকড়ে ধরতে লাগলো মলম তৈরি করা ছুরিটার হাড়ের বাটটা। আর কিছু না হোক, এইটি দিয়ে একটা মানুষও তো খুন করতে পারে সে। কিন্তু ডাক্তারের সঙ্গে ঠোকাঠুকির আর বিরাম নেই। কি করে রেখেছেন টেবিলগুলা? দেখুন দেখি একবার, একটা কাগজ মানুষে খুঁজে পাই এখানে? কম্পাউন্ডার নিরুত্তর। বলেছিলাম প্রেসক্রিপশনের বইটা ফুরিয়ে গেছে, একটা নতুন প্যাড বার করে রাখবেন, কিন্তু কোনো দিকে লক্ষ্যই নেই আপনার। খালি ভাবছেন কখন কোন ফাঁকে বেরিয়ে লাউ কুমড়োর ব্যবস্থা করে আসবেন। না, আপনাকে দিয়ে আমার পোষাবে না মশাই। হয় আপনাকে ট্রান্সফার করুক, নয় আমাকে। এছাড়া আর তো কোনো পথ দেখতে পাচ্ছি না। সার্ভিং টেবিলটার কাছে দাঁড়িয়ে কম্পাউন্ডার ভাবতে লাগলো। ঠিক কথা, আর কোনো পথ নেই। এক আকাশে দুই সূর্য শোভা পেতে পারে না। আজ তার নবজন্ম হয়েছে। সে শুধু ডাক্তারের সমকক্ষ নয়, তার উপযুক্ত প্রতিদ্বন্দ্বী। কাগজের বিদ্যায় বড় নয়, হাতের বিদ্যা তার চাইতে ঢের বেশি।
এই সত্যকে সে প্রচার করবে, সে প্রতিষ্ঠা করবে। গতানুগতিক বাধা নিয়মে একই ওষুধ নানা শিশিতে ঢালতে ঢালতে কম্পাউন্ডার তার নতুন রোগীর কথা চিন্তা করতে লাগলো। পুরনো অসুখ, বহুদিন থেকে ভুগছে। ডাক্তার খগেন দাস 3 মাস নিয়মিত ভিজিট গুনে নিয়েছে, কিন্তু কিছু করতে পারেনি। এবার তার পালা। কিছু করা চাই, কিছু করতে হবে, অথচ ওষুধ নেই, উপায় নেই। কম্পাউন্ডারের দাঁতে দাঁত আবার চেপে বসতে লাগলো। উপায় নেই, ওষুধ চাই, ভালো ওষুধ। একবার সুযোগ পেলে সে দেখিয়ে দিতে পারে তারও ক্ষমতা আছে। কম্পাউন্ডারের মাথার ভেতরে রক্তের উচ্ছ্বাস যেন ফেটে পড়তে লাগলো। কিছু তাকে করতেই হবে, যেমন করে হোক, যেই উপায়ে হোক। ছোট আলমারিটা খুঁজলে কিছু মিলতে পারে, কিন্তু তার চাবিটা আগেই হাত করেছে ডাক্তার। সব দিক থেকে তার পথরোধ করে দাঁড়াতে চাই। বেশ, এই ভালো। এ বাঁধা ভেঙে সেও এগিয়ে যেতে জানে। সেও বলি, ও কম্পাউন্ডার বাবু। ও ধন্বন্তরী মশাই। কুৎসিত কটুগলায় ডাক্তার তাকে ডাকছে। বলি বলি ও কম্পাউন্ডার বাবু, ধন্বন্তরী মশাই। কুৎসিত কটুগলায় ডাক্তারটাকে ডাকছে। কম্পাউন্ডারের কপালের রেখাগুলো কুঁচকে উঠল একবার, তারপর সহজ স্বাভাবিকভাবে সাড়া দিলে। ডাকছেন আমাকে? হ্যাঁ, ডাকছিলাম তো অনেকক্ষণ থেকে, কিন্তু আপনি তো শুনতে পাননি বোধ হয়। বিকৃত স্বরে ডাক্তার বলে যেতে লাগলেন। আজকাল আপনি একেবারে স্যার নীলরতন সরকার হয়ে উঠেছেন। এইসব গরিবের ডাক আপনাদের মতো বড় বড় ডাক্তারের কানে পৌঁছবে কেন? কম্পাউন্ডারের জীর্ণ হাতে দুর্বল মাংসপেশি আর রক্তহীন শিরাগুলো যেন অকস্মাৎ চঞ্চল হয়ে উঠল। প্রচণ্ড বেগে একটা ঘুষি সে ডাক্তারের মুখের উপর বসিয়ে দেবে নাকি, কিন্তু কিছুই করলে না কম্পাউন্ডার। শুধু তেমনি নিষ্কম্প গলায় বললে, কি করতে হবে? অদমকে একটু অনুগৃহীত করতে হবে। সিগারেটের ধোঁয়াটা একেবারে কম্পাউন্ডারের মুখের উপরেই ছেড়ে দিলেন ডাক্তার। ওই উনটা একটু ড্রেস করে দিতে হবে। ধন্বন্তরীর মূল্যবান সময়টা একটু নষ্ট হবে, কিন্তু এই দুর্বাগা নিতান্তই নাছাড়। ডাক্তারের ঠোঁটের কোণে সিগারেটটা দুলতে লাগলো। কম্পাউন্ডার নীরবে সেলফ থেকে তুলোর প্যাকেট, গজকাঠি আর আয়োডিনের শিশিটা তুলে নিলে। ফাঁকা মাঠের উপরে ঘনিয়েছে কৃষ্ণা রাত্রি। আকাশে তারার রোশনাই তেমন জ্বলছে না। লঘু বিচ্ছিন্ন মেঘ তাদের ওপর দিয়ে আবরণ টেনে দিয়েছে। কালো অন্ধকারের মধ্যে সামনের মাঠটা থেকে যেন প্রেতলোকের সন্ধান দিচ্ছে এলোমেলো আলেয়া। হু হু করে বয়ে যাচ্ছে গরম বাতাস। দিনের প্রখর উত্তাপের রেশটা জুড়িয়ে যায়নি এখনো। শেষ রাত্রে বোধ হয় বৃষ্টি বাদল হবে কিছু। বহুদূরের দিগন্তে মাঝে মাঝে চমকাচ্ছে বিদ্যুতের রক্তদীপ্তি। ডিসপেন্সারির চারদিকে নিচ্ছেদ স্তব্ধতা। অন্ধকারে চাবি ঘোরাবার শব্দ হলো। খুট। হাওয়ার সঙ্গে শব্দ মিলিয়ে দরজাটাও খুলে গেল। কালো রাত্রির সঙ্গে একাকার হয়ে কম্পাউন্ডারের ভৌতিক মূর্তিটা প্রবেশ করলে ডিসপেন্সারিতে। উত্তেজনায় সর্বাঙ্গ কাঁপছে। থেকে থেকে চমকে উঠছে হৃৎপিণ্ড। কপালের আপটার উপরে ঘামের বিন্দু জমে উঠেছে। কিন্তু ঘাবড়ালে চলবে না, পিছলেও চলবে না। তার শক্তির পরীক্ষা তার আত্মপ্রতিষ্ঠার অধিকার। যেমন করে হোক তার রোগীকে সারিয়ে তুলতে হবে। তার প্রথম আত্মোপলব্ধির মূল্য বিচার করে দেখতে হবে। বেড়ালের মতো গুড়ি মেরে এগোতে লাগলো কম্পাউন্ডার। ওষুধের বহু বিচিত্র মিশ্র গন্ধে ভরা থমথমে অন্ধকার যেন তার দম আটকে আনতে লাগলো। কিছু জোর করে একটা নিঃশ্বাস ফেলতেও ভরসা পাচ্ছে না সে। পাছে বেশি করে শব্দ হয়, পাছে এক মুহূর্তে বিদীর্ণ হয়ে যায় রাত্রির এই সমাহিত স্তব্ধতা। তারপর কম্পাউন্ডারের কম্পিত হাতে স্পর্শ করলে ছোট আলমারির ডালাটা। কবজাটা ধরে একটা মোচড় দিলেই টর্চ লাইটের তীব্র ঝাঁকালো আলো কম্পাউন্ডারের গায়ে এসে পড়ল বন্দুকের গুলির মতো। তড়িৎ বেগে লাফিয়ে উঠল কম্পাউন্ডার। অন্ধকারের ভেতরে ডাক্তারের সংক্ষিপ্ত হাসির আওয়াজ পাওয়া গেল, যেন একটা গোক্রোশা প্রবল বেগে ছোবল বসিয়ে দিলে কোথাও। ডাক্তার বললে, চমৎকার। ভাগ্যিস ঘুম আসছিল না বলে বারান্দার অন্ধকারে চুপচাপ পড়েছিলাম। সেই জন্য তো ধন্বন্তরীর এই দেবলীলাটা দেখতে পেলাম।
চুরি চামারিতে প্র্যাকটিসটা বেশ জমে উঠেছে তাহলে। কম্পাউন্ডারের বিবর্ণ মুখের উপর টর্চের আলো আগুনের জ্বালার মতো জ্বলতে লাগলো। ভালো ভালো, ডাক্তার শান্তস্বরে বললে, কিন্তু ভদ্রলোকের ছেলেকে আমি জেলে পাঠাতে চাই না। তবে কাল থেকে ডিসপেন্সারির চাবিটাও আমার কাছে থাকবে, আর একটা চৌকিদারেরও বন্দোবস্ত হবে। তাহলে আর ওষুধ চুরির ভয় থাকবে না। কি বলেন কম্পাউন্ডার বাবু? পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কম্পাউন্ডার। শরীরটা এক চুল নড়ল না, একটা নিঃশ্বাস পড়ল না পর্যন্ত। পরদিন দুপুরে কম্পাউন্ডারের বাড়ি থেকে একটা বিশ্রী মরা কান্নার শব্দে ডাক্তার ছুটে এলেন। কী হলো, ব্যাপার কি? কম্পাউন্ডার কোনো জবাব দিলে না। সামনে মেজের উপর কম্পাউন্ডারের স্ত্রী হাত পা ছড়িয়ে পড়ে আছে। বড় বড় শ্বাস উঠছে পড়ছে, চোখ দুটো ভেতর থেকে ঠেলে বেরিয়ে আসছে তার। সমস্ত গাল মুখ বেয়ে রক্ত গড়াচ্ছে। রক্তবমি করেছে সে। ডাক্তার শিউরে উঠলেন। কম্পাউন্ডারকে একটা সজোরে ঝাঁকুনি দিয়ে বললেন, কথা বলছেন না যে, ব্যাপার কি? অর্থহীন দৃষ্টিতে ডাক্তারের মুখের দিকে তাকিয়ে কম্পাউন্ডার বললে, পেটে একটা যন্ত্রণা হচ্ছিল, ঠিক ডায়াগনাইজ করতে পারিনি। ওষুধ দিয়েছিলাম। ওষুধ? কি ওষুধ? তা তো জানি না। আপনার ছোট আলমারিতে তো হাত দেবার উপায় নেই, তাই সামনে যা পেয়েছিলাম, আয়োডিন, মরফিয়া, রেকটিফাইড স্পিরিট, কার্বলিক অ্যাসিড, স্ট্রিকনিন, সিনকোনা সব মিলিয়ে একটা এক্সপেরিমেন্ট করবার চেষ্টা করেছিলাম। ডাক্তার পাগলের মতো চিৎকার করে উঠলেন, আপনি মার্ডারার! আপনার স্ত্রীকে নিজের হাতে আপনি খুন করেছেন। আপনার ফাঁসি হওয়া উচিত। ইয়েস, ইউ ডিজার্ভ ইট। এক্সপেরিমেন্ট? কেন আপনি আমাকে একবার জিজ্ঞাসা করলেন না, একবার ডাকলেন না? ঘষা চোখে জীর্ণ গলায় 28 টাকার কম্পাউন্ডার জবাব দিলে, আপনাকে ভিজিট দেবার পয়সা ছিল না।